again. It's a rich thing. কাজের মধ্যে দিয়ে মানুষের মনুষ্যত্বের বিকাশ ঘটে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রবিউল আছি আপনাদের সাথে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো যারা একদমই নতুন, আশা করি তাদের জন্য আমার ভিডিওগুলো অনেক হেল্পফুল হবে এবং কি আপনারা এখান থেকে অনেক ভালো কিছু শিখতে পারবেন। তো আমার ভিডিও যদি কোথাও কোনো কিছু বুঝতে আপনাদের অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বা আমার ফেসবুকে আপনারা আমাকে জানাতে পারেন। আশা করি আমি আমার ভুলগুলো শুধরে আপনাদের জন্য আরো ভালোভাবে ভিডিও মেক করার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের ডিজাইনের পর্বে চলে আসি। তো আজকে আমি আপনাদেরকে একটি ইউটিউব থাম্বনেল ডিজাইন করে দেখাবো। তো এই ডিজাইনটি করলে আপনি অনেক ক্রিয়েটিভ শেপ মেকিং সম্পর্কে অনেক আইডিয়া পেয়ে যাবেন। আসলে কিভাবে ক্রিয়েটিভ শেপ তৈরি করা যায় বা কিভাবে আপনি মানে ক্রিয়েটিভ শেপ তৈরি করবেন, ঠিক আছে? তো চলুন কথা না বাড়িয়ে আমরা ডিজাইনে আসি, তাহলে আমরা বুঝতে পারবো আসলে আমরা আজকে কি ডিজাইন আজকে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। তো চলুন আমি আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসলাম। দেন আমি এখান থেকে ক্রিয়েট এ নিউ দিলাম। ক্রিয়েট এ নিউ দেওয়ার পর আমি এখান থেকে সাইজটি নেব 1280x720 এবং কি কালার মোড 8GB এবং কি রেজুলেশনটা আমি 72 রেখে আমি আমার আর্টবোর্ডটি ক্রিয়েট করে নিলাম। ওকে, দেখুন আমার আর্টবোর্ডটি চলে এসেছে। তো এরপর আমি এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমি এখান থেকে 1280x720 একটি শেপ নিয়ে নিলাম। ওকে, তো শেপটিকে আমি এখান থেকে সেন্টার করে দিলাম। ওকে, তো আপনার এখান থেকে আর্টবোর্ড অ্যালাইন টু আর্টবোর্ড এটি সিলেক্ট করে দিবেন, তাহলে এটি সেন্টারে চলে আসবে। তো আমি এখান থেকে স্টকটি অফ করে দিলাম। তো এরপরে আমি যে কাজটি করবো, আমার এই শেপটিকে সিলেক্ট রেখে আমি এখান থেকে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ থেকে আমি -50 পিক্সেল করে দিলাম। ওকে, দেন কন্ট্রোল 5 দিয়ে আমি এটিকে একটি গ্রিড সিস্টেম, এই যে গ্রিড তৈরি করে নিলাম। ওকে, দেন এটিকে আমি কন্ট্রোল 2 দিয়ে আমি লক করে দিলাম, ঠিক আছে? তো আপনারা শর্টকাটগুলো আসলে ডিজাইনে যত বেশি ব্যবহার করবেন আপনারা তত তাড়াতাড়ি ভালো ডিজাইন তৈরি করতে পারবেন, ঠিক আছে? তো এরপর আমি এখান থেকে পলিগন এই টুলটি নেব। নেওয়ার পর আমি এটিকে এভাবে শিফট শেপে ড্র করে নেব। নেওয়ার পর আমি এটিকে এভাবে ঘুরিয়ে নেব। ওকে, ঘুরিয়ে নিয়ে আমি এখান থেকে এটি কালার চেঞ্জ করে দেব। তো এই কালারটা আমি নিলাম। নেওয়ার পর আমি এটিকে শিফট এবং অল্টার চেপে এভাবে ছোট করে দিলাম। তো এখান থেকে আমি উইন্ডোজ থেকে আমি অ্যালাইন, এই যে অ্যালাইন এই অপশনটি আমি নিয়ে আসলাম। তো এটিকে আমি সেন্টার করে দিলাম। ওকে, তো আমি আপাতত এইভাবে রাখলাম। রাখার পরে এই যে এখানে আমি যে কাজটি করব সেটি হলো এই যে এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলটি নিয়ে আমি এটিকে সিলেক্ট করে এখান থেকে একটু হালকা রাউন্ড করে দেব। ওকে, তো আমি এতটুকু রাখলাম। রাখার পর আমি এরপর যে কাজটি করব সেটি হলো এটিকে সিলেক্ট রেখে এটি থেকে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ করে দেব। করে দেওয়ার পর আমি -50 তে রেখে ওকে -50 তে রেখে আমি এটিকে ওকে দিলাম। ওকে দেওয়ার পর কন্ট্রোল X কন্ট্রোল শিফট B দিয়ে আমি এটির উপরে আবার এটিকে পেস্ট করলাম। তো কন্ট্রোল X দিয়ে আমি এটিকে কাট করলাম। কাট করার পরে আমি কন্ট্রোল শিফট B দিয়ে আমি এটিকে আবার পেস্ট করে দিলাম, ঠিক আছে? ওকে, তো আমি এবার রাখলাম। রাখার পর আমি এটি এখান থেকে হালকা একটু রাউন্ড করে দিই। ওকে, তো এবার রাউন্ড করে দিলাম। এরপর আমি যে কাজটি করব সেটি হলো এই যে এখান থেকে এভাবে একটি শেপ ড্র করে নিতে পারি। ওকে, তো আমি এটিকে সেন্টার করে দিলাম। দেওয়ার পর আমি এই যে সিলেকশন টুলে এসে মুভ টুলে এসে আমি এটিকে এবং এইটিকে সিলেক্ট করে শিফট শেপ সিলেক্ট করলাম, ঠিক আছে? এইটিকে সিলেক্ট করলাম। দেন উপরের শেপটিকে শিফট শেপে সিলেক্ট করে আমি কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিলাম। দেন এটিও পুরোটা চলে আসলো। অথবা আমি এখান থেকে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট, ঠিক আছে? শিফট কন্ট্রোল এই যে এখানে থার্ড ব্র্যাকেট ওটি সিলেক্ট করলাম। ওকে, তো এরপর আমি যে কাজটি করব সেটি হলো এই শেপটিকে এবং এই শেপটিকে আমি সিলেক্ট করে আমি এই যে এখান থেকে উইন্ডোজ থেকে আমি এই যে পাথফাইন্ডার এই অপশনটি নিয়ে আসবো। নিয়ে আসার পর আমি এই যে এখান থেকে এটিকে মার্জ করে দেব, ঠিক আছে? তো আমি এই যে আমার আর্টবোর্ড এবং এই শেপটি দুটোকে সিলেক্ট করে এখান থেকে আমি এটিকে রিমুভ করে দিলাম। ওকে, এরপর আমি আরেকটি কাজ করব সেটি হলো আমার ডাইরেক্ট সিলেকশন টুলে এসে আমি এই যে এই অ্যাঙ্কার পয়েন্ট এবং এই অ্যাঙ্কার পয়েন্ট এই দুটোকে সিলেক্ট করে আমি এভাবে একটু রান করে দিতে পারি। আসলে সৌন্দর্যের ক্ষেত্রে আমরা এসব কিছু করতেই পারি, ঠিক আছে?
তো এরপর আমি যেটা করব অবজেক্ট থেকে পাথ থেকে আমি অফসেট পাথ করব। অফসেট পাথ করার পর আমি এখানে যে কাজটি করব, আমি প্লাস 10 পিক্সেলে একটি শেপ নেব। ওকে, 10 পিক্সেলে একটি শেপ নিলাম, নিয়ে আমি এটিকে ওকে দিলাম। ওকে দিয়ে আমি এটিকে কন্ট্রোল এক্স দিলাম। কেন দেখুন, কন্ট্রোল এক্স দিয়ে আমি এটিকে কাট করলাম, কন্ট্রোল শিফট পি দিয়ে আমি এটিকে পেস্ট করলাম। ওকে, দেখুন এখানে একটি শেপ, এখানে আরেকটি শেপ। তো আমার নিচে যে শেপটি আছে সেটিকে আমি এখান থেকে হোয়াইট করে দিলাম। ওকে, তো আমরা চাইলে এটিকে স্ট্রোক দিয়েও করতে পারতাম, বাট আমরা স্ট্রোক ব্যবহার করলাম না, আমরা এইভাবে ব্যবহার করে নিলাম। তো নিচের শেপটিকে আমি কন্ট্রোল 2 দিয়ে আমি লক করে দিলাম। তো সবগুলোকে আমি ধরে এরপর আমি যে কাজটি করব সেটি হলো আমি এই অ্যালাইন বরাবর নিয়ে আসব। ওকে, আমি অ্যালাইন বরাবর রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমার এখানে যে সাইটে যে অপশন, যে এই যে শেপ আছে, এটিকে আমি ডাইরেকশন টুল দিয়ে সিলেক্ট করে আমি এখানে এভাবে এটিকে একটু বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার পরে আমি আমার কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমার এই যে এখানে যে আর্টবোর্ডটি আছে সেটিকে আমি আনলক করলাম। এখান থেকে আমি এটিকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। ওকে, তো এইটিকে এবং এটিকে সিলেক্ট করে আমি এখান থেকে এই যে শেপ বিল্ডার থেকে আমি এটিকে মাইনাস করে দিলাম। ওকে, তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন এবং কি আপনারা খুব অনায়াসে এইভাবে এই শেপগুলোকে এইভাবে তৈরি করে নিতে পারবেন। ঠিক আছে, তো আমি এখানে একটি কালার ব্যবহার করব। তো এখান থেকে আমি একটি কালার নিয়ে আপাতত। ওকে, তো আমি এখান থেকে এই কালারটি নিতে পারি। তো এতটুকু ঘাড়ে নেব না, কি কালার নিতে পারি। ওকে, এই কালারটি নিলাম। না, আমার কালারটি পছন্দ হচ্ছে না, আমি একটু কালারটি চয়েস করে নিই। ওকে, আমি এই কালারটি রাখলাম। রাখার পর আমি যে কাজটি করব সেটি হলো আমি এই যে এই শেপটিকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি এটিকে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি এই যে এখানে এসে এই যে এখানে এই অপশন থেকে আমি প্যাটার্ন থেকে বেসিক ডটস, এই ডটস থেকে আমি এই ডটস, এই যে দেখুন এখানে আমি ডটস ব্যবহার করব। তো আমি এই যে আমার এই ছোট্ট ডটসটি আমি ব্যবহার করলাম। ওকে, করার পর আমি এটিকে এখান থেকে অপাসিটি একদম কমিয়ে নেব। তো আমি এখানে 50 পিক্সেল অপাসিটি দিলাম। ওকে, দেখুন আমার এখানে কিছু ডটস আমি ব্যবহার করে নিলাম। নেওয়ার পর আমি এরপর আরেকটি কাজ করব, সেটি হলো আমি এই যে আমার যে শেপ আছে, এই যে ইমেজ যে হোয়াইট শেপটি আছে সেটিকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে আমি এই যে গ্রেডিয়েন্টে আসবো। উইন্ডোজ থেকে গ্রেডিয়েন্টে এসে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এটিকে bring arrange to bring forward, arrange to bring backward, arrange to send to backward. ওকে, এখানে দিলাম। দেওয়ার পর আমি এটিকে একটু বড় করে নিতে পারি, এভাবে বড় করে নিলাম। নেওয়ার পর আমি এই যে এখানে এই অপশনটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখান থেকে হোয়াইট অপশনটি একদম অপাসিটিটি 0 করে দিলাম। 0 করে দেওয়ার পরে দেন আমি এখান থেকে রিভার্স করে দিতে পারি। রিভার্স করে দিয়ে আমি এটিকে এভাবে বড় করে দিতে পারি, এখান থেকে এটি করে দিতে পারি। ওকে, তো আমি এইভাবে রাখলাম। ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে রাখবেন, আপনারা এইভাবে স্টাইলটি তৈরি করতে পারেন। ওকে, এরপর আমি যে কাজটি করব সেটি হলো এই যে এখানে এসে আমি এইভাবে একটি রেক্টেঙ্গুলার টুল নেব। এইভাবে একটি রেক্টেঙ্গুলার টুল নিলাম, যেটি কালার আমি হোয়াইট নিলাম। হোয়াইট নেওয়ার পর আমি এটিকে শিফট চেপে এভাবে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর আমি এটিকে এই জায়গায় ব্যবহার করলাম এভাবে। ওকে, দেখুন কিভাবে আসলে ক্রিয়েটিভ শেপগুলো তৈরি করা হয়।
তো আমি এটিকে এইভাবে এই জায়গায় ব্যবহার করলাম, ব্যবহার করার পরে আমি এটিকে চাইলে আরেকটু বাড়াতে পারি, তো এইভাবে রাখলাম। রাখার পর আমি এই যে এখানে একদম এটির মুখ বরাবর রাখলাম, রেখে আমার এখানে যে শেপটি নেওয়া আছে সেটিকে আমি Ctrl+3 দিয়ে হাইড করব। হাইড করার পর আমার নিচে যে শেপটি আছে সেটিকে সিলেক্ট করে হোয়াইট কালার শেপটিকে সিলেক্ট করে আমি এখান থেকে শেপ বিল্ডারে এসে এটিকে এখান থেকে কেটে দেব। কেটে দেওয়ার পরে আমি এই যে এখানে ফ্যান টুলে আসবো, ফ্যান টুলে আসার পরে আমি নিজে এভাবে একটি শেপ তৈরি করতে পারি। ওকে, এখানে এসে তো এখান থেকে এভাবে আমি এটিকে একটি শেপ তৈরি করলাম। তো শেপটি কিভাবে বুঝবেন, আমি এখান থেকে একটু হালকা ডার্ক কালারটি ব্যবহার করি। ওকে, দেখো যত বেশি ভিডিও দেখবেন, যত বেশি ডিজাইন দেখবেন, আপনি দেখবেন অটোমেটিক্যালি নতুন নতুন অনেক ডিজাইন তৈরি করতে পারবেন। দেখুন এখানে নতুন একটি স্টাইল তৈরি হয়ে গেছে। আমি যখন সম্পূর্ণ করব তখন দেখবেন আপনি আসলে ডিজাইনটি কেমন দেখাচ্ছে। ঠিক আছে, তো এভাবে করলাম। করার পরে এরপর আমি যে কাজটি করব সেটি হলো ফাইল থেকে ওপেন থেকে আমার এই যে এলিমেন্ট, এই ফাইলটি আমি ওপেন করলাম। এখান থেকে আমার যে লোগো আছে লোগোটিকে আমি নিয়ে আসলাম। ওকে, এনে আমি এটিকে এখানে বসালাম। ওকে, তো আমার লোগোটিকে আমি এভাবে রেখে দিলাম। ওকে, এরপর আমি এখানে কিছু টেক্সট নিয়ে রেখেছি, Ctrl+C দিয়ে আমি টেক্সটগুলোকে কপি করলাম। টেক্সটে এসে আমি Ctrl+V দিয়ে পেস্ট করলাম। এটিকে টাইপ থেকে আমি চেঞ্জ টু আপার কেস করে দিলাম। ওকে, দেখুন আমি কিন্তু প্রতিটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন। ঠিক আছে, আসলে আপনারা কেউ এখান থেকে কিছু শিখতে পারলে আমার কাছে ভালো লাগবে। ঠিক আছে, এরপর আমি যে কাজটি করবো এখান থেকে অ্যালাইন ক্যারেক্টার থেকে আমি অ্যালাইনটা একটু কমিয়ে নেব। ঠিক আছে, তো আমি এখান থেকে 72 পিক্সেল 60 পিক্সেলের আমি অ্যালাইনটি ব্যবহার করলাম। ঠিক আছে, লাইন হাইটটি ব্যবহার করলাম আর কি। তো লাইন হাইটটি ব্যবহার করার পর আমি এখানে যে ফন্ট সাইজ, এখান থেকে আমি এটিকে পপেন্স ব্ল্যাক এই অপশনটি আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে চাইলে এই যে কালারটি ব্যবহার করতে পারি, ব্ল্যাক। ওকে, এরপর আমি কিছু প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফগুলোকে আমি Ctrl+C দিয়ে কপি করলাম, টেক্সটে এসে ওকে Ctrl+V দিয়ে পেস্ট করলাম। আমি এখান থেকে রেগুলার করে দিতে পারি পপেন্স রেগুলার। ওকে, লাইন হাইটটা আমি এখান থেকে করে দেব, অবশ্যই আমি এখান থেকে লাইন হাইট করে দিব 18 পিক্সেল। তো আমি এই টেক্সটের কালারটি এখান থেকে এই কালারটি ব্যবহার করতে পারি। ভিডিওগুলো একটু কষ্ট করে আপনারা দেখার চেষ্টা করবেন। আসলে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও মেক করি, আপনারা যদি না দেখেন তাহলে আসলে খুব খারাপ লাগে। ঠিক আছে, যদি এমনিতেই ভালো কোনো কন্টেন্ট আসলে আমরা তেমন একটা দেখি না বা দেখার চেষ্টা করি না, আপনি যদি ভালো কন্টেন্ট দেখি যদি কাউকে উৎসাহ দেন, দেখবেন আপনি পরবর্তীতে আরো অনেক ভালো ভালো কন্টেন্ট পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে, আমি এখান থেকে হেলথ এই লেখাটিকে আমি এখান থেকে এই কালারটি নিয়ে নিলাম। ওকে, এরপরে সবগুলোকে Ctrl+G দিয়ে গ্রুপ করলাম। Ctrl+G দিয়ে গ্রুপ করার পর আমি শিফট চেপে এভাবে এটিকে ঘুরিয়ে নিলাম। দেন আমি এখানে এটিকে এভাবে বসিয়ে নিলাম। ওকে, তো আমি এটিকে আরেকটু ছোট করতে পারি আমার এই যে সেফ এরিয়া অনুযায়ী। ওকে, দেখুন আমি একটি নতুন স্টাইলের ডিজাইনটি তৈরি করেছি। তো আপনারাও পারবেন, আপনারা যখন অনেকবার দেখবেন আপনারা পারবেন। যারা অ্যাডভান্স তাদের তো কথাটা আলাদা, যারা নতুন তারা ভিডিওটি 2-3 বার দেখার চেষ্টা করবেন। ওকে, দেখুন নতুন একটি স্টাইলে আমি আসলে ডিজাইনটিকে প্লেসমেন্ট করলাম। ঠিক আছে, এরপর আমি যে কাজটি করবো সেটি হলো এখান থেকে আমার যে ফোন নাম্বারটি আছে আমি এটিকে এখান থেকে নিয়ে আসবো। ওকে, আমি এটিকে এখান থেকে নিয়ে এসে আমি একটু এবার বড় করতে পারি। দেন এখান থেকে আমার যে ফোন নাম্বারের কন্ট্যাক্ট ফর্ম যেগুলো আছে আমি সেগুলোকে এখানে নিয়ে আসলাম, Ctrl+V দিয়ে পেস্ট করলাম। ওকে, এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি অবশ্যই যে ফন্টটি ইউজ করবো সেটি হলো পপিন্স। তো আমি এখান থেকে পপিন্স ফন্টটি নিয়ে আসি। নিয়ে আসার পরে আমি এগুলোকে টাইপস থেকে চেঞ্জ টু আপার কেস করে দিতে পারি। ওকে, সরি,
এগুলো সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে ফন্ট সাইজ 21 পিক্সেল করে দিলাম, এখান থেকে আমি বোল্ড করে দিলাম। ওকে, তো আমি এখানে বসালাম। তো এখানে আমি এটিকে এখানে রাখলাম, ফোন নাম্বারগুলোকে এখানে রাখলাম। রাখার পর আমি ফোন নাম্বারগুলোকে একটু বড় করতে পারি। ওকে, তো এখান থেকে আমি যে কাজটি করবো সেটি হলো এই যে আমার ফোন নাম্বার যে লাইন হাইটটি আছে আমি এটিকে আরেকটু কমিয়ে নিতে পারি। তো এখান থেকে আমি 24 পিক্সেল করে দিলাম। আসলে একটা ডিজাইন আসলে আপনাদেরকে করতে হলে একটু ধৈর্য ধরে করতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে পরে আর একটি পলিগন টুল নিলাম, নেওয়ার পর আমি এটিকে একটু ঘুরিয়ে নিলাম। ওকে, দেন আমি এখান থেকে এই কালারটি নিলাম, নেওয়ার পর আমি এটিকে একটু ছোট করে নিলাম। এবার ছোট করে আমি এখানে এটিকে রাখলাম। রাখার পর আমার যে ফোন নাম্বার আছে সেটিকে এখান থেকে অ্যারেঞ্জ টু পেইং টু ফন্ট করলাম, একটু ছোট করে নিলাম। এটার আমি এটির সেন্টারে নিয়ে আসলাম। ওকে, এখান থেকে আমি হোয়াইট কালারটি ব্যবহার করে নিলাম। ফোন নাম্বার এবং এই সবগুলোকে সিলেক্ট করে আমি ফোন নাম্বারটিকে এখান থেকে ফোন নাম্বার, ওকে, এখান থেকে আমি ফোন নাম্বারটিকে এখানে বসালাম। ওকে, এই কালারটি ব্যবহার করলাম, সবগুলোকে সিলেক্ট করে। তো আমার এই যে এখানে যে পলিগন টুলটি নিয়েছি সেটিকে আমি সিলেক্ট একটু রাউন্ড করে নিতে পারি। ওকে, যেহেতু আমি সব জায়গায় রাউন্ড শেপ ইউজ করেছি, তো সেই জায়গায় সব জায়গায় এটিকে আমি একটু রাউন্ড করে নিলাম। ওকে, তো এখন আমি যে কাজটি করবো সেটি হলো ফাইল থেকে প্লেস থেকে আমি আমার ইমেজটিকে এখানে প্লেস করে দিব। ওকে, প্লেস ইমেজটি নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি এটিকে এখানে প্লেসমেন্ট করে আমি অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করলাম। ব্যাক করার পর আমার যে ব্ল্যাক শেপটি আছে সেটিকে সিলেক্ট করে আমি এখান থেকে মেক এ ক্লিপিং মাস্ক করে দিলাম। তো এখন আমার ইমেজটিকে আমি একটু প্লেসমেন্ট করে নিলাম, শিফট শেপ আমি একটু ছোট করে নিলাম। ওকে, দেন কন্ট্রোল অল্টার 3 দিয়ে আমি আমার এখানে যে শেপটি আছে সেটি যে দেখুন ছোট ছোট ডট দিয়ে যে শেপটি আমি নিয়েছি সেটিকে আমি নিয়ে আসলাম। তো দেখুন খুব সহজে খুব অল্প সময়ে আমি আপনাদেরকে একটি ডিজাইন মেক করে দেখিয়েছি। আশা করি আপনারা যদি এভাবে ভিডিওগুলো দেখেন এবং কি প্র্যাকটিস করেন আপনারাও খুব সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কি আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো দেখা হবে আপনাদের নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। It's not a game, it's a rich thing.